আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাডমিশন অ্যান্ড জব সার্কুলার। বরাবরের মতো আবারও নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কি কি পদের জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কতটি শূন্য পদ আছে সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এখনো যারা অ্যাডমিশন অ্যান্ড জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অল করে দিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন বিজ্ঞপ্তি সবার আগে পেয়ে থাকেন। তো চলুন আর কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ পদসমূহের নাম, গ্রেড ও বেতন স্কেল। ক্রমিক নং 1-এ আছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। শূন্যপদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরেজি 60 লিপি প্রতি মিনিটে গতি যথাক্রমে 50 ও 80 শব্দ, বাংলা ও ইংরেজি টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দ। ক্রমিক নং 2-এ ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ডে হইতে সঙ্গীতে ডিপ্লোমা। সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শিতা, সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী, গণজমায়েত বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা। ক্রমিক নং 3-এ আছে সাউন্ড মেকানিক, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রনিক্স ও পিএ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অন্যূন 2 বছর বাস্তব কর্মদক্ষতা বা অভিজ্ঞতা। ক্রমিক নং 4, ড্রাইভার, গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত, ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং গাড়ি চালানোয় অন্যূন 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নং 5-এ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 40টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরেজি টাইপিং এ গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দ। ক্রমিক নং 6 দেখতে পাচ্ছি হিসাব সহকারী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শূন্যপদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্যূন 2য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারের মাইক্রোসফট অফিস এর এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও অনলাইনের বাস্তব কর্ম অভিজ্ঞতা। এরপর ক্রমিক নং 7-এ ঘোষক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 18টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণায় পারদর্শিতা, ঘোষণার বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা। ক্রমিক নং 8-এ স্টোর অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মোটর গাড়ি, মাইক, সিনেমা প্রজেক্টর, জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশ নাম সংস্করণ ও সরবরাহ সহ স্টোরের হিসাব রক্ষণ কাজে অন্যূন 2 বছরের বাস্তব কর্মদক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ক্রমিক নং 9-এ মোটর মেকানিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ,
অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 2 বছরের অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সরকারি বা কোনো প্রাইভেট মোটর কারখানায় মোটর গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে অন্য 2 বছরের বাস্তব কর্মদক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নং 10-এ ফ্লুট প্লেয়ার গ্রেড 16 বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, গান ও সুরের তাল ল ও রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা। ক্রমিক নং 11-তে সহকারী সাইন অপারেটর গ্রেড 18 বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রফেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বৈদ্যুতিক এসি/ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা, টেস্ট ল্যাম্প বা হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা। ক্রমিক নং 12-তে এপিআই অপারেটর গ্রেড 18 বেতন স্কেল 8,800 থেকে 22,310 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রফেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নং 13-তে অফিস সহায়ক গ্রেড 20 বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 33টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ক্রমিক নং 14 নিরাপত্তা প্রহরী গ্রেড 20 বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 26টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী। এখন আমরা দেখব আবেদনের জন্য প্রযোজ্য শর্ত বা শর্তাবলী। আগ্রহী প্রার্থীগণ www.mcd.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা 1/7/2025 তারিখে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হতে হবে। তবে এখন দেখব আবেদনের সময়সীমা। আমরা এখানে দেখতে পাচ্ছি অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 1 জুলাই 2025 সকাল 10টা হইতে অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 28 জুলাই 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি 1 থেকে 10 নং ক্রমিকের পদসমূহের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা এবং 11 থেকে 14 নং ক্রমিকের পদসমূহের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও সার্ভিস চার্জ 6 টাকা মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। কিভাবে আবেদনটি করতে হবে এবং টাকা প্রেরণ করতে হবে সে বিষয়টি নিয়ে যদি আপনারা জানতে আগ্রহী হন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা নতুন একটি ভিডিও আপলোড করে দেব। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের আবেদনটি করে দেওয়া হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। সবার ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।